2.5 ঘন্টা দাঁড়ায়ও আমি তেল পাই না। তেল নাই, চালাবো কি দিয়ে? তেল যদি নাই, দেশে যদি এই অবস্থা হয়, তাহলে তেল যদি নাই থাকে, তাহলে আমরা চালাবো কি দিয়ে? এই পাড়াও না হলে তো আমার বউ বাচ্চা না খা মারা যাবে। পাম্পে বলছে তেল নাই, কিন্তু পাশে ছোট দোকানে দেখবেন তেল বিক্রি হচ্ছে, খুচরা তেল বিক্রি হচ্ছে, সেখানে 300 টাকা লিটার, 150 টাকা লিটার তেল বিক্রি হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই যুদ্ধের প্রভাবে প্রথম জ্বালানি শূন্য দেশ হওয়ার ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, এমন প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইন্ডিপেন্ডেন্ট। এই প্রতিবেদনের আলোকে ভোক্তারা কি বলছেন চলুন জেনে আসি। কি বলবো ভাই, 2.5 ঘন্টা দাঁড়ায়ও আমি তেল পাই না। মানে কালকে 2.5 ঘন্টা দাঁড়াছিলাম, তেল পাইনি। তার আগের দিন 2.5 ঘন্টা দাঁড়াছিলাম, তেল পাইনি। আজকে দাঁড়াইছি, এখন দেখা যায় সামনে যায় তেল পাবো কিনা সন্দেহ আছে। এখন যদি বলে যে তেল নাই, তাই তো আরো সমস্যা। সব কিছু বন্ধ করে দিয়ে চলতে হবে, আর কি করার, কিছু করার নাই তো। আমরা তো আর কিছু করতে পারবো না, কিছু করতে পারবো যেভাবে যাবে তখন আমরা সেভাবে চলতে হবে, আর কিছু করার নাই। বাইক চালাবেন না? না, চালাবো না। তেল নাই, চালাবো কি দিয়ে? তেল যদি নাই, দেশে যদি এই অবস্থা হয়, তাহলে তেল যদি নাই থাকে, তাহলে আমরা চালাবো কি দিয়ে? কিছু করার আছে? আমরা তো ইম্পোর্ট নিজেরা তো করতে পারি না, যে বাইরে থেকে আমরা পাইপ লাইন দিয়ে তেল নিয়ে আসবো, এরকম তো কিছু করতে পারবো না। আমাদের তো অপেক্ষা করতে হয় পাম্পের উপরেই। পাম্প যদি বলে আছে, তাহলে পাবো, না হলে পাবো না। এই তেল ভাই, আমি জোহরের নামাজ পড়ে আমি এখানে দাঁড়াইছি ভাই, ভালো দিচ্ছে। মানে এই এই আমি এখনো খাই নাই, এই খাবো এখন। এই তেল নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আবার যে পাঠাও নিয়ে বাড়াবো ভাই। এই পাঠাও না হলে তো আমার বউ বাচ্চা না খা মারা যাবে। এই জন্যেই এখন যতই কষ্ট হোক, আমার পেটে না দেয় ভাত, তবু আমি আগে তেল তুলে তারপরে নামাজ কালাম পড়ে তারপরে কী করবো আর কি। এই কিন্তু ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করে কি তেল পাচ্ছে না? তেল কম করে দিচ্ছে ভাই। দেশে একটা অনেক একটা মানে গন্ডগোল সৃষ্টি হবে, মানে যুদ্ধের মতো আর কি হয়ে যাবে। এই যে সংকট, এই যে একটা পেরেশানি, এই যে মানুষ কি করবে, মানে টেনশনে আছে আর কি। আসলেই জ্বালানি শূন্য হইতো না যদি না মানুষ উৎসুক জনতার মতো, যেখানে সংকট পড়ে নাই তার আগেই মানুষ, আমরা দেখছি যে যার 1 লিটার প্রয়োজন সে 5 লিটার নিয়ে রেখে দিছে রিজার্ভে। দেশের বিভিন্ন প্রান্তেই দেখা যায়, এবং খবর দেখেছি যে অনেকের বাসা থেকে লিটারকে লিটার বের হচ্ছে। এখন এই যে সংকট না হওয়ার আগেই মানুষের মনে যেই সংকটটা, সেটা আগে দূর করা উচিত। এবং মানুষের মনে যে সংকটটা রয়েছে সেটা যদি দূর হয়, তাহলে প্রকৃতপক্ষে বাংলাদেশে যে জ্বালানি তেল আমরা যেগুলো ব্যবহার করি, পেট্রোল, অকটেন, এইগুলো আসলেই আমদানি করতে হয় না, বাংলাদেশের তৈরি, বাংলাদেশে থেকেই উৎপাদিত হয়। তো এই সংকটটা পড়তো না। যেখানে 1 লিটার প্রয়োজন সেখানে যদি আমরা 1 লিটারই নিতাম তাহলেই হয়তো। আর বাসায় গিয়ে অনেকেই রেখে আবার সিরিয়াল ধরে, এই জিনিসটা আসলে পরিহার করা উচিত। ব্যবসায়ীরা মজুত করছে, যদি দাম বাড়ানো যায়। অনেক পাম্পেই সবাই দেখেছে, সোশ্যাল মিডিয়া যেগুলো এসেছে, তেল রয়েছে তারপরও তেল দিচ্ছে না, বলছে যে তেল নেই। ওই দাম বৃদ্ধির জন্য অপেক্ষা করছে। দাম বৃদ্ধি হলে তারা আবার সেল দেওয়া শুরু করবে। এই যে একটা বৃদ্ধি, আবার অনেকেই পাম্পে বলছে তেল নাই, কিন্তু পাশে ছোট দোকানে দেখবেন তেল বিক্রি হচ্ছে, খুচরা তেল বিক্রি হচ্ছে, সেখানে 300 টাকা লিটার, 150 টাকা লিটার তেল বিক্রি হচ্ছে। আমি কিছুদিন আগে পূর্বাচল গিয়েছিলাম, রূপগঞ্জ পার হয়ে ওইখানে আমি দেখলাম যে 200 টাকা লিটার তেল বিক্রি হচ্ছে। আমি নিজেও তেল সেখান থেকে নিয়ে এসেছি, যে এই সিরিয়ালে দাঁড়িয়ে তেল নেওয়ার থেকে সেখানে সহজে পাওয়া যাচ্ছে, অথচ পাশেই পাম্প বন্ধ, তেল নেই। বাংলাদেশে এমনটি ঘটছে।